সবাই খেলে আবু সাইদের মতো মুগ্ধের মতো লোকজন দিয়ে শিক্ষার্থী নিয়ে হইচই করে, অথচ সেই ঝালমুড়ি আলার কথা, চা বিক্রেতার কথা, মুচিওয়ালার কথা কেউ বলে না। যে যাত্রাবাড়িতে শিক্ষার্থী মারা যায়নি, এই খেটে খাওয়া মানুষগুলো মারা গেছে, অথচ তাদের কথা কেউ বলে না। আমার শ্রমিক ভাইদের, শ্রমিক বোনদের বেতন কিন্তু বাড়ে না। শ্রমিকদের কথা যে এই সরকারও ভাবে নাই, সেটার প্রথম প্রমাণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি। একটা ঘরের ভিতরে অনেক কষ্ট করে থাকে, তাদের বাচ্চাদেরকে তারা লেখাপড়া করাতে পারে না, পুষ্টিকর খাবার দিতে পারে না, নুন আনতে পান্তা ফোড়ায়, কষ্টের শেষ থাকে না, অথচ সেই শ্রমিকদের ঘাড়ে পাড়া দিয়ে বড় বড় ইমারত হয়, মানুষ ভালো থাকে, অনেক বড় লোক এই রিক্সাতে আসে যায়, কিন্তু এই রিক্সা শ্রমিকের কথা কেউ ভাবে না। তাই এই নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, শ্রমিক যারা বাংলাদেশের পক্ষ থেকে আজ আমরা বলতে চাই, শ্রমিকদের কথা ভাবুন, কিন্তু কেউ তো ভাবে না। শ্রমিকদের কথা যে এই সরকারও ভাবে নাই, সেটার প্রথম প্রমাণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বেড়ে গেল প্রত্যেকটা জিনিসের দাম। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গাড়ি ভাড়া প্রতি কিলোমিটারে বাড়বে 11 পয়সা। ভাবেন যে এই পল্টন থেকে রামপুরা ব্রিজ 5 কিলোমিটার রাস্তা, আগে ছিল 10 টাকা ভাড়া, 11 পয়সা যদি করে হয় তাহলে ভাড়া বাড়ার কথা 10 টাকা 55 পয়সা, কিন্তু বেড়েছে কত? 15 টাকা। তাহলে একটা কথা কি বলতে পারেন, এই যে বাড়তি 4 টাকা 45 পয়সা, আমার যে ভাইটা, আমার যে বোনটা পল্টন থেকে রামপুরা যাচ্ছে, সেই বাড়তি টাকাটা কোথা থেকে দিবে? শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় দূরপাল্লায় যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, লঞ্চে যাবেন, সামনে আসছে ঈদ, 200 টাকার ভাড়া হবে 500 টাকা মিনিমাম। ঈদকে দেখিয়ে আরো হয়তো 700-800 টাকা ভাড়া বেশি হবে। কেউ ভাববে না কারো কথা, শুধু সংবাদ সম্মেলন করে আর প্রাডো গাড়ি চললেই শ্রমিকদের কথা বলা হয় না। খাতা কলমে দেখেন, বাস্তবে দেখেন, এই যে ভাড়া বাড়ছে, এই যে জিনিসের দাম বাড়ছে, এই টাকা মানুষ কোথা থেকে দিবে? বাড়ে না কিন্তু জিনিসের, মানুষের বেতন। আমার শ্রমিক ভাইদের, শ্রমিক বোনদের বেতন কিন্তু বাড়ে না। রিক্সাওয়ালা ভাইকে 10 টাকা বেশি দিতে ইচ্ছা করলেও আমরা দিতে পারি না, কারণ আমাদের বেতন তো বাড়ে না। তাহলে আমরা কোত্থেকে বাড়তি টাকা দিব সেটা আপনি বলতে পারেন? তখন কি হবে মানুষের? মানুষ তখন চোর হবে, ডাকাত হবে, ছিনতাইকারী বাড়বে, চাঁদাবাজ বাড়বে, লুটেরা বাড়বে। মানুষ তখন চিন্তা করবে 2 টাকা বিভিন্নভাবে ইনকাম করতে, কারণ সরকার তো মানুষের কথা কখনো ভাববেই না। দেখেন, এই যে জুলাইতে শুধু তো শিক্ষার্থী মরেনি, জুলাইতে অনেক শ্রমিক ভাইয়েরা মারা গেছে, অনেক রিক্সা শ্রমিক ভাই মারা গেছে। এই যাত্রাবাড়িতে যতগুলো ভাই বোন মারা গেছে, কেউ ছিল বাদামওয়ালা, কেউ ছিল মুড়িওয়ালা। আমাদের যে যাত্রাবাড়িতে আমাদের ভাই থাকে, উনি সবচেয়ে ভালো বলতে পারবে যে যাত্রাবাড়িতে শিক্ষার্থী মারা যায়নি, এই খেটে খাওয়া মানুষগুলো মারা গেছে, অথচ তাদের কথা কেউ বলে না। যে 850 লোকের তালিকা দেয়া হয়েছে, সেই 850 ভিতরে সবাই খেলে আবু সাইদের মতো মুগ্ধের মতো লোকজন দিয়ে শিক্ষার্থী নিয়ে হইচই করে, অথচ সেই ঝালমুড়ি আলার কথা, চা বিক্রেতার কথা, মুচিওয়ালার কথা কেউ বলে না। খেটে খাওয়া শ্রমিক অনেকেই মারা গিয়েছিল, তাদের কথা কেউ বলে না। দেখেন, নির্বাচনের কয়েকদিন আগে ইউনূস সরকার দৌড়াদৌড়ি করে কি করলেন? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছেন। এই অসম বাণিজ্য চুক্তি আসলে শ্রমিক মারার চুক্তি। এই অসম বাণিজ্য চুক্তি আমার দেশের কৃষক মারার চুক্তি।